যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাজ? ফরাসি বিপ্লবের সাথে বাংলাদেশের জুলাই বিপ্লবের আরেকটা অদ্ভুত মিল রয়েছে। 1789 সালের 1 থেকে 5 অক্টোবরের মধ্যবর্তী সময়ে প্রায় 7,000 নারী ফ্রান্সের ভার্সাইতে বিভিন্ন দাবিতে সমাবেশ ও মিছিল করেন। এর মাধ্যমে তারা ফরাসি বিপ্লবীদের আন্দোলনের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেন। এতে বিপ্লবের গতি অনেক বেগবান হয়। রাতারাতি এ আন্দোলন রাজপরিবারকে কোণঠাসা করে ফেলে, যে কারণে 6 অক্টোবর রাজা ও রাজপরিবার ভার্সাই রাজপ্রাসাদ থেকে নিরাপত্তার স্বার্থে প্যারিসে পালিয়ে যায়। ঠিক ফরাসি বিপ্লবের মতোই জুলাই বিপ্লবের নারীরা, বিশেষ করে ছাত্রীরা বিপ্লবের সমর্থনে সারা দেশে মিছিল ও সংহতি প্রকাশ করেন। রাস্তায় সক্রিয় অবস্থান নেন, হামলার শিকার হন। এক সাহসী ছাত্রী পুলিশের গাড়িকে একাই রুখে দিয়ে দেশব্যাপী বিপ্লবের পক্ষে বার্তা ছড়িয়ে দেন। ছাত্রীদের ওপর তৎকালীন সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বর্বর হামলা আন্দোলনকে আরও বেগবান করে। ভার্সাইয়ের নারীদের মিছিলের মতোই জুলাই মাসের শেষের দিকে ছাত্রদের সমর্থনে নারী সমাজ রাস্তায় নেমে মিছিল করে।